হ্যালো বন্ধুরা, রাইট ওয়ে অফ সাকসেস ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগত। তো আজ আমরা শুরু করব পার্টনারশিপ ক্লাস 2। তো অনুগ্রহ করে যারা আগের ক্লাসটি দেখে নয় তারা অবশ্যই আগের ক্লাসটি দেখবে, না হলে কিন্তু এই ক্লাসে বুঝতে অসুবিধা হবে। আজ খুব একটা ধামাকাদার কিন্তু ক্লাস হতে চলেছে। আজ থেকে আস্তে 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 কি আমাদের হাই লেভেলে কিন্তু প্রশ্নগুলো যাবে। তো বেশি দেরি না করে শুরু করে যায়। 21,000 টাকাকে এ, বি এবং সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয়েছে যে এ এবং বি এর শেয়ারের অনুপাত 2:3 এবং বি এবং সি এর শেয়ারের অনুপাত 4:5। বি এর শেয়ার হলো, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমাদের কি করতে হবে, মাস্ট আমাদের কিন্তু এবিসি এর কিন্তু মান বার করতে হবে। তো আমরা আগের ক্লাসে জানি যে এবিসি এর মান বার করব কি করে, দেখো এ অনুপাত বি অনুপাত সি। তাহলে কি বলেছে যে এ আর বি এর অনুপাত কত, 2:3। আবার কি বলেছে যে বি সি এর অনুপাত কত, 4:5। বাস এইবার আমাদের এবিসি এর মান বার হয়ে যাবে। দেখো সে পড়োশি ঘর পে নেই ওই ট্রিক্সটা লাগাই দিয়ে দেখো এখানে কে আছে, 3টা ইধারে চলে আসবে, এখানে কে আছে 4টে ইধারে চলে আসবে। এবার গুণ করে দেবো, দেখো কি 4×2 8 অনুপাত 4×3 12 অনুপাত 5×3 15। বাস এইগুলো আমাদের বার হয়ে গেল অনুপাত গুলো। এইবারে দেখো কি বলেছে যে বি এর শেয়ার হলো, ঠিক আছে। এইবারে দেখো আমাদের মোট অনুপাত কত বটে, মোট অনুপাত কত আছে, 9×8 = 10 আর 5×15, তাহলে 15×5 হাত হচ্ছে 1, তাহলে 1 আর 1 2 হাতের নিয়ে 3। তাহলে মোট কত বটে আমাদের 35, ঠিক আছে 35। তাহলে 35 আগে দেখো তো মোট টাকা কত বলেছে, আমাদের মোট টাকা বলেছে 21,000। তাহলে 35 মানেই 21,000, ঠিক আছে। এইবারে কি বলেছে যে বি এর শেয়ার বলেছে, তাহলে বি এর কত বড় 12। তাহলে বি এর শেয়ার বাইর করলে কিন্তু আমাদের উত্তর দেখো। এবার কাটাকাটি করবো, কত হবে আমাদের 5×7 = 35 আর কত হবে আমাদের ধরো 3×7 = 21, 1 2 3, তারপর দেখো কত 5 দিয়ে যদি কাটি 5×6 = 30, 1 2, তাহলে কত আছে আমাদের সবার কত আছে 72। তাহলে 7,200 কিন্তু আমাদের উত্তর। অপশন কি না, অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর আছে। দেখো অপশন সি আমাদের সঠিক উত্তর। এসএসসি এমটিএস এ 2021 আসা প্রশ্ন দেখো কত সহজে কিন্তু আমাদের বার হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রশ্ন আমাদের কি বলেছে, x টাকাকে এ, বি ও সি এর মধ্যে ভাগ করা হয়েছে যে এ ও বি এর শেয়ারের অনুপাত 7:12 এবং বি ও সি এর শেয়ারের অনুপাত 8:5। এ এবং সি এর শেয়ারের পার্থক্য 219 টাকা হলে এক্স এর মান হলো। এসএসসি এমটিএস 2021 আসা প্রশ্ন। দেখো একই টাইপের বলে তোমরা ভিডিওটা পজ করে চেষ্টা করো। আগে এ বি সি এর মান বার করো, এ বি সি। তাহলে এ অনুপাত বি মানে কত বলেছে 7:12। বি সি এর অনুপাত কত বলেছে 8:5। মানগুলো বার করাবো, দেখো এই সাইডে 12টা চলে আসবে, এই সাইডে 8টা আমাদের চলে আসবে। এবার দেখো এখানে কাটাকাটি যাবে, কি হয়ে যাবে দেখো 3×4 = 12, 2×4 = 8, 2×4 = 8। তাহলে কত আছে আমাদের 7×2 = 14 অনুপাত 12×2 = 24 অনুপাত 3×5 = 15। এইবার আমাদের কি চেয়েছে দেখো কি বলেছে এ এবং সি এর শেয়ারের পার্থক্য কত 219, এ এবং সি। তাহলে এ এবং সি এই শেয়ারের পার্থক্য কত বলেছে 219, আমাদের এখানে পার্থক্য কত 1 আছে, ঠিক আছে। তাহলে 1, তাহলে আমাদের 1 মানেই হচ্ছে কত, 1 মানেই বলেছে কত 219। তাহলে কি x এর মান বার করতে, x এর মান মানে মোট টাকাটা। তাহলে মোট কত বটে আমাদের 5 আর 4 9, 9 আর 4 13, তাহলে 13, তাহলে 13 3, ঠিক আছে। 5 আর 4 9, 9 আর 4 13, 13 3 হাতে 1, তাহলে 2 3 4 মানে 5, কত হচ্ছে আমাদের 53। এবার দেখো কাটাকাটি করবো, তাহলে এবার যদি আমাদের কাটাকাটি যাচ্ছে না গুণ করে দিব, তাহলে কত হবে দেখো আমাদের 3 9 27, 27 এর 7। দেখো আমাদের একটা জিনিস করতে পারি, এবার দেখো অপশন যদি আমরা মিলাই যে শেষে তো আমাদের কি এই শেষে এই দুটো গুণ করে তো আমাদের 7 বাইরে যাবে কি, তাহলে কি অপশনে সবার শেষে কোনটায় 7 আছে,
সবার সাথে দেখো একটাই আছে, তাহলে আমরা চোখ নুমি কিন্তু গোটা গুণটা আর করবোই না, আমাদের কিন্তু উত্তর এখানে বার হয়ে যাবে। দেখো এটা গুণ করলে কত হবে আমাদের, এটাই উত্তর হবে 11,607 কিন্তু আমাদের উত্তর হবে। দেখো এইভাবে কিন্তু আমরা সময় বাঁচাবো, ঠিক আছে। আমরা কি করব, অপশন টেস্ট করে দেখবো, যদি মিলে তাহলে ঠিক আছে, নয়তো কিন্তু আমরা গুণটা করবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে প্রশ্ন আমাদের কি বলেছে, পি এবং কিউ যথাক্রমে 1400 এবং 1800 টাকা বিনিয়োগের সাথে একটি অংশীদারিত্বে প্রবেশ করে। তারা ব্যবসা পরিচালনার জন্য সমানভাবে লাভের অর্ধেক ভাগ করে এবং অবশিষ্ট লাভ তাদের বিনিয়োগের অনুপাত। তাদের অংশের লাভের পার্থক্য 47 হলে মোট মুনাফা নির্ণয় করো। মোট মুনাফা মানে মোট লাভ নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমরা কি জানবো, যে পি আর কিউ, ঠিক আছে। পি আর কিউ এইটার কি বলেছে, বিনিয়োগ, ঠিক আছে। বিনিয়োগ কত বড় আমাদের, ধরো ইনভেস্টমেন্ট কত বড়, যে 1400 টাকা আর 1800 টাকা, এইগুলোকে অনুপাত করবো। দেখো কি করবো, অনুপাত করলে কত হবে, 0 0 কাটি যাবে, তারপরে আমাদের 9 দুগুণে 18 আর কত হচ্ছে 7 দুগুণে 14, তাহলে ইনভেস্টমেন্ট কত হবে 7:9। এবারে ইনভেস্টমেন্ট তো হলে প্রফিট কত হবে, আমরা আগের ক্লাসে পড়েছি প্রফিট, যে ইনভেস্টমেন্ট যত হবে প্রফিটও আমাদের কি প্রফিটও ততই হবে। সময় কারণ দিয়ে নাই, সময় আমরা ধরে নিতে পারি 1, তাহলে প্রফিট আমাদের কত হবে 7:9। এইবারে কি বলেছে দেখো, যে তারা ব্যবসা পরিচালনার জন্য সমান লাভের অর্ধেক ভাগ করে নেয়। তাহলে এইটা তো লাভ, এদের প্রফিট মানে লাভ কত, পি এর 7 আর কিউর 9, এর থেকে মানে হাফ কিন্তু কি করে তুলে নেই, হাফ টাকা কিন্তু ভাগ করে নেই, ঠিক আছে। এবার অবশিষ্ট লাভ তাদের বিনিয়োগের অনুপাত, ঠিক আছে। তাদের অংশের লাভের পার্থক্য 47 হলে মোট মুনাফা কত, ঠিক আছে। তাহলে আমরা জানবো এইটা, ধরো কিউ মানে এটা বড় বড়, তার জন্য বড়টা আগ করছি। দেখো কি বলেছে, যে 9 অর্ধেক অর্ধেক তুলে দিচ্ছে, ভাগ করছে। আবার কি বলেছে, যে 7 অর্ধেক, কি 7 অর্ধেক তুলে নিচ্ছে, ঠিক আছে, তুলে নিচ্ছে। এইবারে কি বলেছে, যে তাদের অংশের লাভের পার্থক্য, পার্থক্যর কারণে কিন্তু বিয়োগ চিহ্ন দিলি, মনে রাখবে পার্থক্যের কারণে বিয়োগ চিহ্ন দিলি। পার্থক্য কত বড় আমাদের 47, পার্থক্য হচ্ছে 47। আশা করি এত দূর পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এরপর দেখো কি করবো, এরপর আমরা যেটা করব, এরপর করবো দেখো কি হবে, এই যে এই দুটো যদি আমরা বিয়োগ করে দিই, ধরো 2 দিয়ে ভাগ করলে কত হবে 4.5, 4.5 মাইনাস এই যে 2 দিয়ে যদি 7 কে ভাগ করে দিলে কত হবে 3.5, এটা আমাদের মাইন্ডে হয়ে যাবে, সমান কত হবে আমাদের 47। এবারে এটা বিয়োগ করলে কত হবে 1, 1 সমান কত হচ্ছে 1 ইউনিট সমানে ধরো 47, ঠিক আছে, 1 সমান 47। এইবার বলেছি কি, যে মোট মুনাফা নির্ণয় করো। মুনাফা, মুনাফা মানে কি আমাদের লাভ, 7 আর 9, তাহলে 7 আর 9 কত 16, তাহলে এটা কত হচ্ছে আমাদের 47, কত হবে ধরো 47, কোনখানে করবো, এইখানে করে দিচ্ছি, ধরো 47 গুণিত 16 সমান আমাদের কত হবে, গুণ করে দেবো। দেখো 6 42 মানে শেষে থাকছে 2, ঠিক আছে, শেষে 2 কোনখানে আছে, কোনখানে দেখো শেষে 2 অপশানে কিন্তু একটাই আছে, অপশন এ, তাহলে অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। এটা আমাদের গুণ করলেও দেখো কত হবে 752 উত্তর হবে। আশা করি বুঝতে পারলে, এমনি ভাবে অপশন টেস্ট করে কিন্তু আমরা বিনা গুণ করে অতি জলদি করে দেবো। যদি অপশনে আরো 2 থাকতো শেষে, তাহলে আমার কিন্তু গুণটা করতে হতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিও না বুঝতে পারো আবার কিন্তু একটু পিছিয়ে দেখো, আশা রাখছি অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা এই অঙ্কটা কিন্তু বুঝতে পারবে। প্রশ্ন আমাদের কি বলেছে, এন এর কে এর চেয়ে পি বেশি, এন এবং কে এর মোট পরিমাণ হলো কিউ, কে এর পরিমাণ কত, আরআরবি এনটিপিসি 2017 টাকা প্রশ্ন। দেখো অনেক সহজ প্রশ্ন, এটা একটু বুঝলেই হবে। যে আমাদের কি বলেছে, যে এন এর কে এর চেয়ে পি বেশি, ঠিক আছে, তাহলে এন সমান কি বলেছে, যে কে এর চেয়ে পি বেশি মানে কে প্লাস পি, ঠিক আছে, এন সমান কে প্লাস পি হলো। এইবার কি বলেছে, এন এবং কে এর মোট পরিমাণ হলো কিউ, তার মানে কি, যে এন প্লাস কে সমান কি বলেছে কিউ, বাস। এবার কিন্তু আমাদের মান বার করে নিলে হয়ে যাবে। দেখো কি বলেছে,
এইবারে দেখেছে যে n প্লাস কে সমান কিউ। এবারে n n মানে কি, n মানে কি বটে কে প্লাস পি, তাহলে আমরা n মানে কে প্লাস পি তো লিখতেই পারি, তাহলে n মানে লিখবো আমরা কি কে প্লাস পি প্লাস এখানে কেটা দেবো দেখো কে, আমরা শুধু n এর মানটা আমরা ইনপুট করলাম, দেখো n এর মান কত বটে কে প্লাস পি ছিল, তাই কে প্লাস পি করলে শুধু n এর জায়গাটাই বাদ বাকি সেম রাখে দিলি সমান কিউ। এবার দেখো আমাদের কি করব, যে এই দুটো যদি আমরা করি তাহলে কি আমাদের হচ্ছে 2k সমান কি হচ্ছে কিউ, এই দ্বারা পি পিটা এখানে হচ্ছে প্লাস, এই দ্বারা চলে গেলে কি হবে মাইনাস পি, তাহলে কে সমান কত হবে, কে সমান হবে কিউ মাইনাস পি বাই 2। বাস এটাই আমাদের উত্তর। কে এর মান চাইছে, কে এর পরিমাণ কি কিউ মাইনাস পি বাই 2, তাহলে অপশন কি অপশন ডি আমাদের কিন্তু সঠিক উত্তর। দেখো কত সহজে বার হয়ে গেল, জাস্ট আমাদের অঙ্কটা বুঝলেই কিন্তু গোটা জিনিসটাই হয়ে যাবে। পরের প্রশ্নটা আমাদের কি বলেছে, রাভিনা এবং সুনীতির মোট 127 টাকা আছে, সুনীতি এবং অবিনাশের মোট 153 টাকা আছে, আর অবিনাশ এবং রাভিনার আছে 160 টাকা, রাভিনার কত টাকা আছে? অতি সহজ কিন্তু আমাদের একটা প্রশ্ন, দেখো আরআরবি গ্রুপ ডি 2018 কিন্তু আসা প্রশ্ন। কিভাবে করবো দেখো, আমরা রাভিনাকে ধরো আর দ্বারা চিহ্নিত করবো, আর ঠিক আছে আর প্লাস সুনীতির এস সমান কত আছে 127 টাকা, ঠিক আছে। এইবারে কি বলেছে যে সুনীতি এবং অবিনাশের, ঠিক আছে, মানে এস প্লাস অবিনাশ মানে এ সমান কত আছে 153 টাকা। এরপরে কি বলেছে যে অবিনাশ এবং রাভিনার আছে 160, তাহলে অবিনাশ এবং রাভিনার কত আছে 160 বাস। এইবার কিন্তু আমাদের আসল কাজটা করতে হবে। দেখো আসল কাজটা কি করতে হবে, আমরা দেখবো এইগুলোকে যদি আমরা যোগ করি, দেখো কি হবে যে আমাদের 2 ইন্টু কি হবে আর প্লাস এ প্লাস এস, ঠিক আছে, আর প্লাস এ প্লাস এস সমান কত হবে আমাদের যোগ করলে 7 আর 3 10 শূন্য আর থাকছে 1 6 5 11 12 13 14 4 আর থাকছে 1 1 2 3 4, ঠিক আছে। তাহলে 2 ইন্টু আর প্লাস এ প্লাস এস সমান কত হচ্ছে 440। দেখো কি করে 2 প্লাস 2 ইন্টু আর প্লাস এ প্লাস এস হলো, দেখো প্রত্যেকটা দুটো দুটো আছে, সকল দুটো দুটো এস দুটো আর দুটো এ দুটো, তাই আমাদের 2 ইন্টু আর প্লাস এ প্লাস এস হলো। আশা করি এতদূর বুঝতে পারলে। এইবার দেখো আমরা কাটাকাটি করে দেবো কি এই যে যদি আমাদের 2 দিয়ে কাটে দিই তাহলে তাহলে কত হবে না 2 2 0, তাহলে 2 গুণ 4 2 গুণ 4 0 নামে গেল, তাহলে আমাদের কি হচ্ছে আর প্লাস এ প্লাস এস সমান কত হচ্ছে আমাদের 220। বুঝতে পারলে, আর প্লাস এ প্লাস এস এর মান তোমার হলো 220। এইবারে কি বলেছে যে রাভিনার কত টাকা আছে, ঠিক আছে, রাভিনার কত টাকা আছে, তাহলে এইটা তিনজনের মোট টাকাটা তিনজনের আর প্লাস এ প্লাস এস এই তিনজনের আছে 220 টাকা, ঠিক আছে, তিনজনের আছে কত 220 টাকা। তাহলে ধরো তিনজনের আছে কত যে আর প্লাস এ প্লাস এস তিনজনের আছে কত 220 টাকা। এইবারে দেখ কার বার করতে বলছে রাবিনার বার করতে বলেছে, মানে রাবিনা যথাযথ আছে সেই দুটোকে বাদ দিব, যার বার করতে বলে তার গুলোকে শুধু বাদ দিলে আমাদের উত্তর হবে। দেখো তাহলে রাবিনা দুটোকে বাদ দিব, তাহলে কত আছে আমাদের এস প্লাস এ সমান কত আছে 153, তাহলে কি আছে এস প্লাস এ মানে এ প্লাস এস ধরো বা এস প্লাস এস সমান কত বড় 153, তাহলে 1 5 3 বাস এগুলোকে বিয়োগ করে দেবো। দেখো বিয়োগ করে দিলে কত হবে, ঠিক আছে, বিয়োগ করে দিলে আমাদের কত হবে 3 কত 10 7 হাতে আছে 1 এটা 6 6 কত 12 6 এটা হচ্ছে 0। তারপর দেখো এই যে বিয়োগ করছি মানে এটা আর আর সমান হয়ে যাবে আমাদের, আর সমান কত হয়েছে 67 কিন্তু আমাদের উত্তর। অপশন কি না অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো কত সহজে বার হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রশ্ন আমাদের কি বলেছে, এ বি এবং সি যথাক্রমে 13,750 টাকা 16,250 টাকা এবং 18,750 টাকা
বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেছে। ঠিক আছে, বুঝলাম, শুরু করেছে। তারপরে কি হচ্ছে, যদি তাদের দ্বারা অর্জিত মুনাফার বি এর অংশ হয় 5,200 টাকা, তাহলে তাদের মোট মুনাফা কত হবে? এই ঘাবড়া লেখা কই বাদ নেই, দেখো হয়ে যায়গা। দেখো কি ব্যাপার হচ্ছে আমাদের। তাহলে আমরা কি করব, ধরো যে এ বি সি, ঠিক আছে, এ বি সি এদের কি বলেছে, বিনিয়োগ মানে কি ইনভেস্টমেন্ট। কি করবো, বিনিয়োগ মানে কি মনে রাখবে, ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট কত হচ্ছে, যে 13,750, ঠিক আছে, অনুপাত করে দাও, অনুপাত তৈরি করবো আমরা, ঠিক আছে, কত 16,250 অনুপাত আর একটা 18,750, এগুলোকে অনুপাত করবো। দেখো অনুপাত করলে কি হবে, আমাদের গোল্লা রসগোল্লা, রসগোল্লা কাটে দাও। তারপর দেখো কি হবে, আমাদের কত দিন কাটাকাটি করবো, ধরো 5 আছে মানে 5 দিয়ে যাবে ধরো। তাহলে আমাদের কত হচ্ছে, 5 দুগুণে 10 মানে 37, 5 7 35, 5 5 25 অনুপাত 5 3 15 আর 12, 5 দুগুণে 10, 5 5 25 অনুপাত কত হবে, যে 5 3 15, 37, 5 7 35, 5 5 25। এরপর দেখো কি ঘুরে 5 দিয়ে যাবে, দেখো কি হবে, 5 5 25, 5 5 25 অনুপাত 5 6 30, 5 5 25 অনুপাত কত হবে, 5 7 35, 5 5 25। এবার কি ঘুরে 5 দিয়ে যাবে, দেখো 5 11 55 অনুপাত 5 13 65 অনুপাত 5 4 75। বাস, এটা আমাদের কি ইনভেস্টের, ঠিক কি মানে বিনিয়োগের অনুপাত। ঠিক আছে, এইবার কি বলেছে, যে যদি তাদের দ্বারা অর্জিত মুনাফার বি এর অংশ এত টাকা হয়, তাহলে দেখো ইনভেস্টমেন্ট যদি এত হয়, তাহলে আমাদের প্রফিট কত হবে, প্রফিটও সেই এতই হবে, প্রফিটও এতই হবে, ইনভেস্টমেন্ট যত প্রফিট ততই হবে। ঠিক আছে, এই যে কারণ সময় উল্লেখ করা নাই। এরপর দেখো আমাদের কি করতে হবে, কি বলেছে, যে বি এর অংশ হয় কত, 5,200। আমরা জানবো বি এর কত, বি এর হচ্ছে 13। ঠিক আছে, তাহলে এই যে 13 বি এর আমাদের দেখা যায়, কিন্তু এখানে কত বলেছে, বি এর 5,200, বি এর বলেছে কত, 5,200। এবার কি মোট মুনাফা, তাহলে মোট কত হবে আমাদের, যে 5 3 8 আর 9, তাহলে 9 আর কি 1 1 2 3, তাহলে 3। এবার কাটাকাটি করলে উত্তর আমাদের দেখো কত হবে, 9 কত হচ্ছে আমাদের, ধরো 4 কত হবে, 4 3 52, 0 0 400। ঠিক আছে, তাহলে আমাদের কত হবে, যদি গুণ করা হয়, যে 4 9 36, 6 থাকে 3, 4 3 12, 13 14 15, মানে কত হচ্ছে 15,600, কিন্তু আমাদের উত্তর কত, 15,600। অপশন কত, অপশন হচ্ছে ডি, 15,600 কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো এসএসসি সিপিও 2020 আসা প্রশ্ন কত সহজেই আমরা কিন্তু করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারলে। তারপরের প্রশ্ন আমাদের কি বলেছে, 8,200 টাকাকে এ বি এবং সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয়েছিল যে এ এর 500 টাকা বেশি ছিল বি এর থেকে, সি এর 300 টাকা বেশি ছিল এ এর থেকে, এর শেয়ার কত ছিল। ঠিক আছে, দেখো আমাদের একটু হাই লেভেলের প্রশ্ন, এসএসসি সিপিও 2020 আসা প্রশ্ন। ঠিক আছে, আমরা কি জানবো, যে ধরো কি করবো, এ বি আর সি, ঠিক আছে, এদের কি বলেছে, যে এর 500 টাকা বেশি ছিল বি এর থেকে। ঠিক আছে, এবারে বি ধরো ছিল, বি এর ধরো ছিল 1 টাকা। ঠিক আছে, তাহলে কি এর 500 টাকা বেশি ছিল বি এর থেকে, এর 500 টাকা বেশি দিল, তাহলে এর 1 টাকা হলে এর কত হবে, এক্স প্লাস 500 টাকা হবে তো, এক্স প্লাস 500 টাকা। এরপরে ধরো, এরপরে কি হবে, যে সি এর 300 টাকা বেশি ছিল এর থেকে, সি এর, ঠিক আছে, সি এর 300 টাকা বেশি ছিল এর থেকে, তাহলে ইয়ার কত হবে, এক্স প্লাস এখানে 500 আর এখানে 300 বেশি মানে 800। ঠিক আছে, 800। বাস, এইভাবে কিন্তু আমাদের সাজা হয়ে গেল। এবার দেখো কি করতে বলেছে, যে এর শেয়ার কত। ঠিক আছে, এর শেয়ার কত। এবার আমরা কি জানবো, ধরো এটা তো আমাদের মোট টাকাটা। ঠিক আছে, মোট টাকাটা, তাহলে মোট টাকা কত বটে,
মোট টাকা মানে মোট অনুপাত এটা, তাহলে মোট টাকা কত বটে 8,200। তাহলে মোট অনুপাত এটা আমরা যোগ করলে কত হবে, এক্স এক্স হচ্ছে আমাদের 3x প্লাস 8 আর 5 1300। এইটা হচ্ছে আমাদের মোট 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 অনুপাতটা মোট। তাহলে মোট এই অনুপাতটা সমান মানে কত হচ্ছে, মোট টাকাটা কত বটে 8,200। বাস এবার কত হবে আমাদের, যে 3x সমান কত হবে 8,200 বিয়োগ চিহ্ন 1300, এদের গেলে বিয়োগ হয়ে যাবে। এবারে 3x সমান কত হবে আমাদের, এটা বিয়োগ করলে কত হচ্ছে আমাদের 0,0,0,0,0,0, তাহলে 3 কত 12 9 কত তো, তাহলে কত হচ্ছে আমাদের যে 6,900 আছে। তাহলে এক সমান কত হবে, এক সমান সমান কত হবে আমাদের যদি কাটাকাটি যাই, তাহলে কত হচ্ছে 9 3 দুগুণে 6 3 3 9 0 0, কত হচ্ছে আমাদের 2300। তাহলে এক সমান হচ্ছে আমাদের 2300। দেখো এক সমান কত হচ্ছে 2300। এইবার একটা জিনিস যেটা দেখতে হবে, ঠিক আছে, যে এ বি আর সি, ঠিক আছে। তাহলে এই যে আমরা কি জানবো, এ এর কত বটে, ধরো এর বটে 2300 আর 500, তাহলে কত হচ্ছে এর হচ্ছে আমাদের 2800, ঠিক আছে। এইবারে কত বি এর কত বটে 2300, বি এর হচ্ছে ধরো 2300। এবারে কি বটে সি এর কত হচ্ছে 2300 আর 800, 2300 আর 800 কত হবে 8 3 11 মানে 3100, 3100, ঠিক আছে। এইবারে কি বলেছে যে এর শেয়ার কত ছিল, এর শেয়ার কত ছিল, ঠিক আছে, এর শেয়ার কত ছিল। তাহলে আমরা কি করব, তাহলে ধরো কাটাকাটি করে দাও, কাটাকাটি করে অনুপাত করে দাও। দেখো 28 23 31 হচ্ছে, তাহলে মোট অনুপাত দেখবো কত হচ্ছে আমাদের, মোট অনুপাত কত হবে, যে 3 1 4 4 8 12 12 2 হাত থাকছে 1, তাহলে 3 আর 2 5 5 6 7 8 82। তাহলে মোট আমাদের কত আছে 82, 82 মানে মোট টাকা কত বড় 8,200। তাহলে 82 মানে কি 8,200, ঠিক আছে। এরপর আমাদের কি বলেছে এস শেয়ার, এস শেয়ার কত বললো, এস শেয়ার ওটা 28, তাহলে 28। এবার যদি আমরা কাটাকাটি করি এটা দিয়ে, যে 82 কে 82 আর দুটো বললা, তাহলে কত হচ্ছে আমাদের 2,800। অতএব 2,800 আমাদের উত্তর, অপশন 2800, মানে অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো অতি সহজে হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে প্রশ্ন আমাদের কি বলেছে, এবিসি একটি ব্যবসার জন্য 75,500 টাকা বিনিয়োগ করেন, ঠিক আছে, বিনিয়োগ করেন। এ 3,500 টাকা বেশি বিনিয়োগ করে বি এর থেকে, এবং বি বিনিয়োগ করে সি এর থেকে 4,500 টাকা বেশি, মোট লাভ 45,300 টাকা হলে এ কত টাকা পায়। একই টাইপের প্রশ্ন, দেখো তোমরা ভিডিওটা পজ করে চেষ্টা করো। তাহলে আমরা কি জানবো, ধরো এ বি সি, ঠিক আছে। এইবার ধরো এ বি সি, এইবার ধরো সি কি বলেছে, যে সি বিনিয়োগ করে সি এর থেকে 4,500 টাকা বিনিয়োগ করে বি, বি বিনিয়োগ করে সি এর থেকে 4,500 টাকা, ঠিক আছে। তাহলে মোট লাভ এত টাকা, এ কত টাকা পায়। আমরা কি জানবো, প্রথম দেখো আবার কি বলেছে, যে 3,500 টাকা বেশি বিনিয়োগ করে বি এর থেকে, ঠিক আছে। তাহলে ধরো সি, সি বিনিয়োগ করে ধরো x টাকা, ঠিক আছে, সি এটা দিলে সি x টাকা বিনিয়োগ করে। এবার সি এর থেকে 4,500 টাকা বেশি বিনিয়োগ করে কে বি, বি তাহলে 4,500 টাকা, তাহলে x প্লাস 4,500 টাকা বেশি বিনিয়োগ করছে বি এ। এইবারে কি বলেছে, যে এ 3,500 টাকা বেশি বিনিয়োগ করেছে কার থেকে, বি এর থেকে 4,500 টাকা বেশি বিনিয়োগ করেছে। তাহলে এ এই বি এর লো যত আছে তার লো আবার কত 3,500 টাকা বেশি বিনিয়োগ করছে। তাহলে x প্লাস 4,500 আর 3,500 কত হবে, 4,500 আর 3,500 মানে কত হচ্ছে 0 0 5 5 0 8,000 টাকা। তাহলে কত হচ্ছে আমাদের 8,000 টাকা, এটা বিনিয়োগ করছে। এবারে কি বলেছে, ধরো এলে আমাদের মোট, ঠিক আছে, এগুলো আমাদের ধরো মোট যদি করি, তাহলে মোট কত হবে আমাদের 3x প্লাস
কত হবে 8 4 12 মানে 12,500 হয়েছে। 8 4 12,500 ঠিক আছে, সমান কত টাকা পড়ে আমাদের মোট বিনিয়োগ করে 75,500, 75,500। আশা করি এতটা তোমরা বুঝতে পেরেছো কি করে হইলো এই জিনিসটা। ঠিক আছে, এইটা আমরা ওই যে যেমন বলি সামনে অনুযায়ী বাস করালি, তারপরে এই যে মোট টাকাটা, ঠিক আছে, এই মোট টাকাটা মানেই তো আমাদের এই মোট 75,500টা। এবার তাহলে মানটা বাইর করালে একশোর মান দেখো কিভাবে বাইর করাবো আমরা। ধরো এখানে করবো 3x সমান কত হবে, এটা ওইধারে চলে গেলে বিয়োগ হবে। তাহলে 75,500 থেকে যদি 12,500 বিয়োগ হই, ধরো 75,500 থেকে যদি 12,500 বিয়োগ হই, তাহলে কত হবে, 0 করতে 0, 0 করতে 0, 5 5 মিলে 0, 3 63 হচ্ছে 63,000। তাহলে 63,000। তাহলে x এর মান কত হবে, x সমান কত হবে, কাটাকাটি গেলাম 3 দুগুণে 6, 3 একে 3, তাহলে 21,000। ঠিক আছে, x এর মান কত হচ্ছে আমাদের 21,000, x এর মান বার হয়ে গেল। এইবারে কি চাইছে দেখো, ঠিক আছে, তাহলে এই যে এ বি আর সি, ঠিক আছে, এদের কত বার হয়েছে 21,000 আর 8,000। x এর মান কত 21,000 আর 8,000 মানে কত হচ্ছে 29,000, 29,000। ঠিক আছে, অনুপাত এখানে কি 21,000 আর 4,500 মানে কত হবে 21 আর 4 25, 25,500, তাহলে 25,500 অনুপাত কি হবে দেখো এখানে 21,000, তাহলে 21,000। এইবার দেখো এগুলা কি করবো আমরা অনুপাত করে দেবো। তাহলে এই যে দুটা রসগোল্লা, দুটা রসগোল্লা, দুটা রসগোল্লা কাটি যাচ্ছে। এবার কত দিয়ে আমরা কাটাকাটি করবো, ধরো 5 দিয়ে কাটাকাটি ধরো করবো 5 দিয়ে, যে 5 5 25, 25 4 29 মানে 5 8 40 অনুপাত 5 5 25, 5 1 5 অনুপাত 5 4 20 আর 5 দুগুণে 10। তাহলে 58 অনুপাত 51 অনুপাত 42, এটা আমাদের বার হলো। এইবারে কি বলেছে যে এইটা এই মোট টাকাটা এটা তো আমাদের কি লাভ তো নাকি, লাভ, ঠিক। তাহলে এই যে এইটা আমাদের লাভ হয়েছে মোট বাইরে, এইবারে এই টাকাটা মানে হচ্ছে কি লাভ 45,300। তাহলে আমাদের এই মোটটা কত হয়েছে, ধরো যদি মোটটা আমরা করি, মোটটা যদি আমরা করি 2 এর আগে 3 3 মানে এটা 11, 11 1 আর থাকছে 1, তাহলে 5 আর 5 10 14 আর কে 15, 151। 151 মানে কত হয়েছে আমাদের যে 45,300, কত 45,300। এবার চাইছে কি যে এ কত টাকা পায়, এ কত টাকা পাইতো, এ পাইতো 58, ঠিক আছে, এ পাইতো কত 58, তাহলে এ 58। এবার আমাদের গুণ করে দেবো, দেখো গুণ করে দিলে কি হবে দেখো, এটা আমাদের কত করবো, কত দিন কাটাকাটি করবো, ধরো কাটাকাটি কত যাবে আমাদের 3 একে 3 আর ধরো 3 একে 3 3 15 45, ধরো এখানে 3 নিয়ে যদি কাটাকাটি যাই কত হবে 3 একে 3 3 15, হ্যাঁ 3 দিয়ে কাটাকাটি যাবে। তারপর দেখো কি হচ্ছে আমাদের এটা আলাদা পড়ে, ঠিক আছে, এটা আমাদের একটু আলাদা পড়ে। দেখো 3 8 24 4 হাতে 2 3 5 15 হইল 17, মানে 100 কত হচ্ছে 74, 174। এখানে দুটো শূন্য বসে যাবে, ঠিক আছে, তাহলে কত হচ্ছে আমাদের 17,400। মানে এখানে তো দেখো এখানে আমাদের কি হবে 3 নিয়ে তো যাচ্ছে, 3 নিয়ে যদি কাটাকাটি যাচ্ছে 3 নিয়ে কাটে তো আমাদের এইটা হচ্ছে যে 453 আর দুটো শূন্য, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তাহলে এই দুটো গুণ করলে কত আছে 17,400। অপশন কি, অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। পাস, আশা করি তোমরা বুঝতে পেরেছো, অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। এর একটু ছিল আমাদের একটু হাই লেভেলের প্রশ্ন ছিল, এটা প্রশ্ন আমাদের কি বলেছে, এ এবং বি এবং সি একটি ব্যবসায় অংশীদারি যার মোট মূলধন 33,000 টাকা। তার মানে কি বুঝলাম যে এ বি সি একটা ব্যবসা করছে যার মোট মূলধন কত বড় 33,000 টাকা, ঠিক আছে।
বছরের শেষে লাভ হলো 15,000 টাকা, যা তাদের মূলধনের অনুপাতে ভাগ করা হবে। ঠিক আছে, এ লভ্যাংশ পাই 4,500 এবং বি লভ্যাংশ পাই 5,500। সি এর মূলধন বার করো। ঠিক আছে, দেখো কিভাবে আমরা করব। ধরো কি বলেছে যে এ বি সি, ঠিক আছে, তাহলে এ লভ্যাংশ পাই কত 4,500, অনুপাত আমরা আকারে লিখবো, দাঁড়াও 4,500 পাই। বি কত পাই, বি পাই 5,500। ঠিক আছে, এবার সি এরটা কিন্তু বাইর করাতে বলেছে, সি এর ধরো দেওয়া নাই। এবার দেখো কি বলছে, এই যে লভ্যাংশ পাই, মোট লভ্যাংশ কত, ওটা 15,000, মোট লভ্যাংশ 15,000। তাহলে এ পাইছে 4,500, ই পাইছে 5,500, বি পাইছে 5,500, তাহলে মোট কত পাচ্ছে 4,500 আর 5,500, মানে কত হচ্ছে, ধরো 4,500 আর 5,500, তাহলে 0.0 আচ্ছা 9, সরি, মানে 10,000 হচ্ছে। ঠিক আছে, 10,000 এর দুজোড়া পাইছে 10,000। এইবারে কি বলেছে যে মোট মোটা 15, তাহলে ই কত পাবে, নিশ্চয়ই 5,000 পাবে, নিশ্চয়ই 5,000 টাকা পাবে। এইবারে এদের অনুপাত করে দেবো, দেখো অনুপাত কি হবে, এটা লভ্যাংশ মানে এটা প্রফিট। ঠিক আছে, অনুপাত কি হবে, এই যে দুটো রসগোল্লা কেটে দাও, তারপর কত হবে 5 9 45, 5 11 55, তারপর 5 10 50। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তারপরে দেখো কি বলেছে যে সি এর মূলধন আমাদের বার করতে বলেছে। এবার দেখো কি বলেছে, আমাদের প্রফিট মানে যেটা প্রফিট সেটা ইনভেস্ট, মানে টাইম দিও না, দেখলে বছর শেষে মানে 1 বছরে ধরো, তাহলে এই যে প্রফিট আমাদের কত বানিয়েছে 9:11:10। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 10 আর যদি মোট অনুপাতটা করি তাহলে 11 আর 9 20 আর 10 30। ঠিক আছে, কই বাত নেই, এটা হচ্ছে আমাদের 30। তাহলে 30 মানে কত বলেছে, মোট কত পড়ে মূলধন 33,000। ঠিক আছে, 33,000। এইবার বলেছে কি সি এর মূলধন বাড়ি করতে বলেছে, কি সি এর মূলধন। তাহলে সি এর মূলধন বাড়ি করতে গেলে আমাদের সি এর কত পড়ে, সি এর 10। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, সি এর 10। এবার কাটাকাটি করলে উত্তর কত হবে, 0 0 কেটে গেল, 3 11 33, দুটো রসগোল্লা হয়ে গেল। তারপর কত 11 কে 11, মোট 3টে 0, 1 2 3, মানে 11,000 টাকা কিন্তু আমাদের উত্তর। অপশন কত না, অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে, দেখো অতি সহজে কিন্তু আমাদের উত্তর বার হয়ে গেল। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, সুরাজ এবং বিমল একটা ব্যবসা শুরু করে তারা লাভ হিসেবে 8,400 টাকা উপার্জন করেছে। বছরের শেষে সুরাজ তার লাভের অংশ হিসেবে 4,500 টাকা পেয়েছে। ব্যবসার জন্য সুরাজ এবং বিমল যে পরিমাণ বিনিয়োগ করেছেন তার অনুপাত কত। দেখো আমাদের বেশি কিছু বার করতে বলেছে না, শুধু অনুপাতটা বার করতে বলেছে। তাহলে কি, ধরো সুরাজ আর বিমল, ঠিক আছে, তাদের কি মোট কত উপার্জন করেছে লাভের 8,400। ঠিক আছে, তাহলে একজন কত পেয়েছে, সুরাজ কত পেয়েছে বছরের শেষে 4,500, তাহলে 4,500 টাকা কিন্তু সুরাজ পেয়েছে। তাহলে 8,000 এর মধ্যে যদি 4,500 পায়, তাহলে আর কত বাকি থাকে, নিশ্চয়ই কত বাকি থাকে, দেখো এই যে 8,400 থেকে যদি 4,500 পাই, তাহলে আর কত বাকি থাকে, 0 করতে 0 0 0, 5 কত 14, 9 5 কত 3, তাহলে কত 3,900 বাকি থাকে। তাহলে 3,900 কিন্তু বাকি থাকে। এটা কিন্তু কি আমাদের অনুপাত করতে বলেছে। দেখো এবার কি করব, দুটো গোল্লা কাটে যাও, তাহলে কত হচ্ছে যে 15 3 45 আর 13 3 39। দেখো এই অনুপাতটা বের করতে বলেছে, তার মানে এটাই আমাদের উত্তর। অপশন কত, অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো তো সহজে বার হয়ে গেল আরআরবি এনটিপিসি 2021 আসা প্রশ্ন। তো যাই হোক, তোমরা আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু ভিডিওটা আবার প্রথম থেকে দেখবে, আশা রাখছি কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো যাই হোক,
আজ আমাদের এত দূর পর্যন্ত ক্লাস হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সবাই খুব সুন্দর করে তোমরা প্র্যাকটিস করতে থাকো। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্কই কিন্তু অতি সহজে পারবে। আর এই আমাদের চ্যাপ্টার গুলো শেষ হলেই তোমরা যে কোনো বাজার চলতি বই বা তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, তুমি ধরো ডাব্লিউবিপি দিনে প্রিপারেশন নিচ্ছ, তাহলে ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করো। এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে এসএসসির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করো। দেখো তোমরা পারছো কি পারছো না। তো যাই হোক, আজকের মতন এখানে শেষ। টাটা, বাই বাই, জয় হিন্দ।